আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব দোয়া করার শুরুটা কিভাবে করবেন। এই বিষয়ে আমরা সকলেই কম বেশি জানি যে দোয়া করার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করতে হয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর দুরূদ পেশ করতে হয়। তারপর যদি জানা থাকে তাহলে ইসমে আজম পড়তে হয়। তারপরে দোয়া করা শুরু করতে হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আল্লাহর প্রশংসা কোনো বাক্য দিয়ে করব সেটা বুঝতে পারি না, বা আল্লাহর প্রশংসা কিভাবে করতে হয় সেটা আমরা জানি না, যার কারণে এই বড় ভুলটা আমরা সবসময় করে ফেলি। তো চলুন আজকে আমি একটি বাক্য শিখিয়ে দেব। এই বাক্যটা দিয়ে যদি আপনি আল্লাহর প্রশংসা করেন বা দোয়া করার শুরুতে এই বাক্যটা পড়তে থাকেন, তাহলে প্রশংসাটা অনেক সুন্দর হয়ে যাবে এবং দোয়া কবুলের সম্ভাবনা অনেক অংশে বেড়ে যাবে। এই দোয়াটি বুখারী শরীফের সর্বশেষ হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। এই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি কালিমা আছে যেগুলো দয়াময়ের কাছে অতি প্রিয়, মুখে উচ্চারণ করা খুবই সহজ, দাড়িপাল্লায় অত্যন্ত ভারী। আর সেই বাণী দুটো হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ, এই বাক্য দুটো আল্লাহ তাআলার নিকটে অত্যন্ত প্রিয়, যদিও মুখে উচ্চারণ করার ক্ষেত্রে খুবই সহজ, এবং এর যে সওয়াব সেটা মিজানের দাড়িপাল্লায় অত্যন্ত ভারী। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অনেক বেশি প্রিয়। এই দুটো বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই বাক্য দুটো যদি আমরা দোয়ার শুরুতে পাঠ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা হিসেবে, তাহলে কত সুন্দর হয় বলুন তো। যে বাক্য সম্পর্কে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেটা মিজানের পাল্লায় অনেক বেশি ভারী এবং আল্লাহর নিকটে অনেক প্রিয়, তাহলে এই প্রিয় বাক্য দুটি দিয়ে যদি দোয়া করা শুরু করি তাহলে আল্লাহ তাআলা এমনিতেই খুশি হয়ে যাবেন। তারপরে যদি আমরা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পেশ করি তাহলে আরও বেশি বেশি খুশি হয়ে যাবেন। তারপরে যদি আমরা ইসমে আজম পড়ি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বেশি খুশি হবেন। কারণ ইসমে আজম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন যে ইসমে আজম দিয়ে যদি কোনো ব্যক্তি দোয়া করে বা চায় তাহলে আল্লাহ তাআলা তাকে সেটা দিয়েই দেন। আর এই দুটি বাক্যের অর্থ হচ্ছে আমরা আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা বর্ণনা করছি। মহান আল্লাহ তাআলা যাবতীয় ত্রুটি বিচ্যুতি থেকে পবিত্র, এর অর্থটা আপনারা খাতায় লিখে মুখস্থ করে নেবেন এবং দোয়াটাও মুখস্থ করে নেবেন। তারপর দোয়া করার শুরুতেই আল্লাহর প্রশংসা করবেন এই দুটো বাক্য দিয়ে। এই দুটো বাক্য পাঠ করার পরে তারপরে আমরা যেগুলো বললাম সেগুলো পাঠ করেন। এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যাবেন এবং আপনারা দোয়া কবুলের সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই দোয়ার প্রতি বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।